দর্শক, কক্সবাজারে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই মুহূর্তে বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি যাব সেখানে। করে এই ২৫০০ টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই ২৫০০ টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই ২৫০০ টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকোনোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী, অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায়, তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না, মানব না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনেরা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। আসেন এবার, একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব ইনশাল্লাহ। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা ২৫০০ টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে, সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সে লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে, এই এলাকায় বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে, চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দিব। আবার যারা ধান চাষ করে তাদেরকেও দেবো ইনশাল্লাহ। আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি, এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু, আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, অন্য অন্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্য অন্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্টভাবে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, ভোটের কালি শুকনোর আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী 1 বছরের মধ্যে আমরা আরও কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে, বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে? বলেন তো ভাই। বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশ, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এই সব কাজ আমরা করতে যাই। শুধু এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, কি বলে? আরে ভাই ধৈর্য। দর্শক, কক্সবাজারের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সরাসরি ছিলাম সেখানে।